জেনারেল বলেছি, সব সময় তো কেস এমন না। দেখেন এখানে এই আমাদের অ্যারের ক্ষেত্রে কি হলো কাহিনী, এই অ্যারের ক্ষেত্রে পাস হওয়ার কথা ছিল কতগুলো, 4টা, বাট 2টা পাসে বা পাস 2তে এখানে এসে আমরা কোনো সোয়াপিং পাইনি, মানে হচ্ছে আমাদের অ্যারে এই জায়গাতেই অলরেডি কিন্তু সর্ট হয়ে গিয়েছে। তো এরপরে এই যে পাস 2টা আমরা করলাম বা এরপরে আমাদের পাস 3ও আসবে, তার কি কোনো মানে আছে? অহেতুক আমরা করছি না, অযথাই সময় আমরা কিন্তু এখানে নষ্ট করছি। বা এমন একটা অ্যারে যদি আমরা নেই, সে অনেক বড়, সে হচ্ছে 10টা এলিমেন্ট রয়েছে এবং এমন হলো 3টা পাস পাস করার পরে হচ্ছে আমাদের অ্যারে সর্ট হয়ে গিয়েছে। তো এরপরে বাদ বাকি যে আমাদের পাসগুলো আমরা পাস করব, তার কি কোনো দরকার আছে? তার তো কোনোই দরকার নেই, অহেতুক করছি। তো এই অহেতুক যে কাজটা আমরা করছি, বাড়তি খাটনি, সেটা কিভাবে রিমুভ করা যায়? তো এখানে এই যে বাড়তি যে কাজ আমরা করছি, এটা রিমুভ করার জন্য আমরা যে আইডিয়াটা অ্যাপ্লাই করতে পারি, এই ফর লুপের পরে আমরা একটা ফ্ল্যাগ, একটা ভ্যারিয়েবল হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে দিব। সে আমরা ফ্ল্যাগ একটা ভ্যারিয়েবল এখানে ইনিশিয়ালাইজ করছি, ফ্ল্যাগের ভ্যালু দিয়ে দিচ্ছি হচ্ছে 0 এবং হচ্ছে আমরা সোয়াইপিং এর পরে হচ্ছে এখানে ফ্ল্যাগের একটা ভ্যালু এগেইন চেঞ্জ করে দিচ্ছি, ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করে দিয়ে দিচ্ছি 1 এবং হচ্ছে ইফ এর পরে যে হচ্ছে আমরা যে কাজটা করছি, কন্ডিশন এগেইন চেক করছি ইফ এর পরে, ইফ ফ্ল্যাগ ইজ ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে হচ্ছে আমরা ব্রেক করে দিচ্ছি। তো এখানে আমরা কি কাজটা করলাম, এখানে হচ্ছে আমরা মেইনলি যে কাজটা করলাম, এখানে ফ্ল্যাগের ভ্যালু 0 দ্বারা আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি এবং এমন যদি কাহিনী হয় যে হচ্ছে সোয়াপ হয়েছে, তাহলে হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। তো এখানে হচ্ছে লুপ থেকে আর আমরা ব্রেক করব না। বাট এমন যদি কাহিনী হয় কোনো একটা স্টেপে যে আমরা কোনো সোয়াপিং পাইনি, তার মানে হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু 0 0ই রয়ে গিয়েছে, কারণ একমাত্র শুধুমাত্র এই যে সোয়াপিং এর যে পোর্শন বা এই যে কোড, এই জায়গাতে যদি কন্ট্রোল আসে তাহলেই হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হচ্ছে, আদারওয়াইজ ফ্ল্যাগের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, 0ই রয়ে যাচ্ছে। এবং ফ্ল্যাগের ভ্যালু 0 রয়ে যাওয়া মানে হচ্ছে কোনো সোয়াইপিং হয়নি। তো এই কেস যদি আমরা পাই তাহলে হচ্ছে আমরা ফার্দার আর প্রসিড করব না, আমরা এখান থেকে ব্রেক হয়ে বের হয়ে যাব এবং এখানে হচ্ছে আমরা টোটাল কোড দেখছি না, এখানে আমরা কোডের আইডিয়া দেখছি। এরপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন, সিম্পলি হচ্ছে সর্টের অ্যারেটা প্রিন্ট করে দিবেন আপনি। আশা করছি বুঝতে পারছেন। সে একটা এক্সাম্পল নিয়ে যদি আমরা দেখি, সে পাস 1 এর জন্য বা i is equals to 1 এর জন্য, তো i is equals to 1 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 is less than n minus 1 which is 4, n minus 1 হচ্ছে 4, কন্ডিশন স্যাটিসফাই করছে, ঢুকলো লুপের ভিতরে, ফ্ল্যাগের ভ্যালু হয়ে গেল 0, k is equals to 0, তো 0 is less than n minus 1 which is 4 মাইনাস i কত, এখন i এর ভ্যালু হচ্ছে আমরা 1 এর জন্য চেক আপ করছি, তো 4 minus 1 মানে হচ্ছে 3, তো 0 is less than 3, তাই না? তো এখানে আমাদের আসলো ইফ এ, এই ফার্স্ট এলিমেন্ট, এই দুটো এলিমেন্ট আমাদের কম্প্যারিজন হলো এবং এখানে আমাদের এই ইফ কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হয়েছে, তাই না? তো ইফ কন্ডিশন স্যাটিসফাই হয়েছে মানে কি, মানে হচ্ছে আমাদের এইখানে কন্ট্রোল আসলো, আসার পরে সোয়াইপিং হলো, এখানে সোয়াইপিং হয়ে গিয়েছে এবং ফ্ল্যাগের ভ্যালু কত হয়ে গেল এখন 1। এখন কিন্তু ফ্ল্যাগের ভ্যালু আর 0 নেই, ফ্ল্যাগের ভ্যালু এখনো 1 হয়ে গিয়েছে। তো এখানে এগেইন ঘুরে আসলো এখানে, তো জে এর ভ্যালু হবে হচ্ছে 1, তো জে এর ভ্যালু 1 হলে লেস দেন 3, ফাইন, ভালো কথা। এই দুটো এলিমেন্টে আমরা কম্প্যারিজন করলাম, এগেইন সোয়াপিং হলো, ফ্ল্যাগের ভ্যালু 1 ছিল, এগেইন 1 হলো, ভালো কথা, আবার গেল, যাওয়ার পরে জে এর ভ্যালু হলো 2, জে এর ভ্যালু যে সময় 2 হলো, তো এখানে আসার পরে এগেইন সোয়াপিং হলো, হওয়ার পরে ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1, 1ই আছে। তো এখান থেকে আমরা বের হইনি, আমরা নেক্সট পাসে গিয়েছি, নেক্সট ফর লুপে গিয়েছি, i এর ভ্যালু হয়েছে হচ্ছে 2, i এর ভ্যালু হয়েছে 2 and 2 is less than 4, ফাইন, ভেরি ওকে। তো 2 এর ভ্যালু হচ্ছে 4 এর থেকে ছোট, তো এগেইন হচ্ছে আমাদের ফ্ল্যাগের ভ্যালু 1 থেকে কত হয়ে গেল, 0 হয়ে গেল। এখন এইখানে এই পাসে আসার পরে এখন কিন্তু ফ্ল্যাগের ভ্যালু 0, তো ফর জে ইজ ইকুয়ালস টু 0 এর জন্য আমরা চেক করলাম, তো 0 এর জন্য হচ্ছে আমরা এই দুটো এলিমেন্টকে হচ্ছে কম্পেয়ার করছি, দুটো এলিমেন্টকে কম্পেয়ার করলাম, দুটো এলিমেন্টের মধ্যে এই এলিমেন্টটা কিন্তু বড় না, তার মানে আমাদের এই ইফ স্টেটমেন্টটা এক্সিকিউট হয়নি, মানে কন্ট্রোল এখানে আসেনি, তার মানে আমাদের ফ্ল্যাগের ভ্যালু যে 0 ছিল, 0 0ই রয়ে গিয়েছে, তাই না?
ভালো কথা। তো এখান থেকে এখনো কিন্তু আমরা বের হইনি। আমরা এখন এই ফর লুপে রয়েছি। তো এখান থেকে হচ্ছে কন্ট্রোল এখানে আসলো। এখানে ভ্যালু হচ্ছে 1 হলো। ভালো কথা 1 তার মানে হচ্ছে এই ২ টা এলিমেন্টকে আমরা কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার পরে দেখলাম এই ইফ কন্ডিশন এগেইন স্যাটিসফাই হয়নি। তো আগের ভ্যালু 0 ছিল, 0 ই আছে। এগেইন আমরা এখানে আসলাম। আসার পরে হচ্ছে এখানে ভ্যালু হলো হচ্ছে এটা হচ্ছে n-1 4 এটা চেঞ্জ হবে আই থিংক 4 - 1 4 - 2 2 হবে এটা। এখানে 2 হবে 4 - 2 এবং j এর ভ্যালু হচ্ছে 0 1 এবং 2 এর ক্ষেত্রে যে সময় আমরা আসলাম ঘুরে আসার পরে আমরা কি দেখলাম কন্ডিশনই ফেল করছে। তো এখানে আমাদের ফ্ল্যাগ এর ভ্যালু 0 ছিল এবং এই ফর লুপে কন্ডিশন এখানে আমাদের স্যাটিসফাই করছে না। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তার মানে আমাদের ফ্ল্যাগ এর ভ্যালু যে 0 ছিল 0 0 ই রয়ে গিয়েছে। মানে এই যে পাস 2 এর ক্ষেত্রে আমাদের এখানে কোনো সোয়াপিং হয়নি। যার জন্য ফ্ল্যাগ এর ভ্যালু 0 0 ই রয়ে গিয়েছে। যার জন্য ফার্দার এখন এই পাসেই হচ্ছে আমরা কোনো সোয়াপিং পাইনি। মানে হচ্ছে আমাদের অ্যারে সর্ট হয়ে গিয়েছে। তো ফার্দার আর পাস করার কোনো মানে আছে বা অন্য কোনো একটা অ্যারের ক্ষেত্রে বড় একটা অ্যারের ক্ষেত্রে যেখানে 10টা 11টা এলিমেন্ট রয়েছে 3টা পাসের পরে হচ্ছে আমরা কোনো সোয়াপিং পাচ্ছি না। মানে হচ্ছে আমাদের এলিমেন্ট সর্ট হয়ে গিয়েছে অলরেডি। তো এরপরে বাদ বাকি পাসগুলো পাস করার কোনো মানেই হয় না। তো এখানে আমরা এই কন্ডিশনটা এভাবে দেখেছি যে কোনো সোয়াপিং যদি আমরা না পাই তো ফ্ল্যাগের ভ্যালু 0 0 ই আছে। সোয়াপিং পেলে তো এখানে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছিল যার জন্য হচ্ছে আমরা বেরোচ্ছিলাম না। বাট এখানে যেহেতু হচ্ছে আমরা আর ফার্দার হচ্ছে কোনো সোয়াপিং পাচ্ছি না, অ্যারে সর্ট হয়ে গিয়েছে, ফ্ল্যাগের ভ্যালু 0 রয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা ব্রেক হয়ে বের হয়ে যাচ্ছি। মানে হচ্ছে এই ফর লুপ থেকে আমরা এক্সিট হয়ে যাচ্ছি। তো এখানে আলটিমেটলি এরপর হচ্ছে আপনি সিম্পলি সর্টেড অ্যারেটা আপনি প্রিন্ট করে দিবেন। তো এটা হচ্ছে অপটিমাইজড বাবল সর্টেড কোড বা হচ্ছে কোডের আইডিয়া। আশা করছি বুঝতে পারছেন। অ্যালগরিদম হচ্ছে এটা। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।